করেন, আল্লাহর গুণ কাউকে দিয়ে দেন না, কিন্তু দেশাচার অথবা এমনি আল্লাহর সৃষ্টির মধ্যে মানুষের মধ্যে বাপের একটা শ্রদ্ধা সম্মান আছে, মায়ের একটা শ্রদ্ধা সম্মান আছে, দানার একটা রিজিকের গুরুত্ব আছে বলে এগুলো কসম করে ফেললেন। কিন্তু আল্লাহর তৌহিদের সাথে আপনি শরীক মনে করছেন না বাপ মাকে অথবা আপনার রিজিককে অথবা কোনো কিছুকে, তাহলে কি হবে? ওয়া শিরকুন আসগার, এটা ছোট শিরক হবে। ছোট শিরক হচ্ছে কাবিরা গুনাহ, অন্যান্য কাবিরা গুনার চাইতে বড়। শিরকের নামকরণের দিক থেকে ছোট শিরক, কিন্তু গুনার দিক থেকে এটা কাবিরা গুনাহ, এতেও কোনো দ্বিমত নেই। ইল্লা ইযা কানাল মাহলুফ বিহি মুআজ্জামান ইনদাল হালিফ ইলা দারাজাতি ইবাদাতিহি লাহু ফাহাযা শিরকুন আকবার। তবে আরেকটি অবস্থা, সাধারণ অবস্থায় তো ছোট শিরক হবে আল্লাহ ছাড়া কসম করা, কিন্তু যদি যার কসম করা হচ্ছে, যেই ব্যক্তি বা বস্তুর কসম করা হচ্ছে, সেটা কসমকারীর নিকটে সেটা অত্যন্ত বেশি তাজিম, সম্মান, ইজ্জতের পাত্র হয়, এমন পর্যায়ের এলা দারাজা, এমন পর্যায়ের যে এলা দারাজাতে ইবাদত ইলাহু, তার ইবাদত পর্যন্ত পৌঁছে যাচ্ছে। মানে আল্লাহ পাকের বেশ কিছু হক, একটি অথবা একাধিক হক তাকে দিয়ে থাকে। যেমন কবর মাজার পন্থীরা দোয়া করে, ডাকে আল্লাহকেও আর দোয়া করে বড় পীরকেও, ওর কাছে ওকেও ডাকে, ইয়া গৌসুল আজম মাদাদ বলে, খাজা বাবা মাদাদ বলে, তো আল্লাহকে বলে আনসুরনা আলাল কওমিল কাফির, আল্লাহ মদদ করো, আর এদেরকেও বলে। তো এরা আল্লাহর ইবাদতকে ভাগযোগ করে, কিছু আল্লাহকে দেয়, কিছু আল্লাহ ছাড়া অন্যকে দেয়। তো এইরকম চিন্তা চেতনা নিয়ে যদি কি হয়, এই কসমটা হয় আল্লাহ ছাড়া অন্যের, তাহলে কি হয়ে যাবে? বড় শিরক হবে। বলছেন যে ফাহাদা শিরকুন আকবার, তখন এটা বড় শিরক হয়ে যাবে। এখন কেউ যদি কাবারই কসম করে, কাবার ঘর দিলে বুঝতে পারে, কারণ কাবার ঘরের চাইতে সম্মান মর্যাদার ঘর পৃথিবীতে কোথাও নেই, তাই কি না? কাবার কসম, কিন্তু তার ধারণা যদি এরকম থাকে যে কাবার মধ্যেও এই ইটগুলিতে, পাথরগুলিতে অথবা কাবার গেলাফে এই তাসির ক্ষমতা আছে যে আমার মনস্কামনা পূরণ করতে পারে, হ্যাঁ, আমার আশা পূরণ করতে পারে, আমাকে এই দিতে পারে, সেই দিতে পারে, আমার অনিষ্ট দূর করতে পারে, তাহলে আল্লাহ কি করলো? কাবাকে শরীক করে দিল, তাহলে বড় শিরক হবে। কিন্তু যেমন কারণ কাবা আল্লাহ পাকের ঘর, আল্লাহর ঘর, সেই জন্য ওর আমি একটা শ্রদ্ধা রাখি, আর একজন মুসলিমের শ্রদ্ধা ফরজ, অবশ্যই তাজিম ফরজ। ওমাইয়াজিম শাইর আল্লাহ মিন ফাহিন্নাহা মিন তাকওয়াল কুলুব, আল্লাহ তাজিম করতে বলে, কিন্তু এই তাজিম মাখলুক, সৃষ্টির যেমন তাজিম হয় সেটা হবে, সৃষ্টি যেমন তাজিম হয় তেমন হবে। বাপকে আমি তাজিম করেন, আপনি মাকে তাজিম করেন, তার মানে না যে সিজদায় পড়ে যাবেন বাপের সামনে গিয়ে, মায়ের সামনে গিয়ে। শিরক। ওস্তাদকে তাজিম করে, তার মানে না যে সিজদায় এসে পড়ে যাবেন, শিরক, বড় শিরক হয়ে যাবে সিজদা করলে। বোঝা গেছে? বলছেন যে বড় শিরক হয়ে যাবে। কামা হুয়াল হালুল ইয়াউম ইনদা উবাদিল কবুর, যেমন বর্তমান যুগের অবস্থা হচ্ছে কাদের? কবর পূজারীদের। আমার নিজের ভাষা বলছেন শেখ সালেহুল ফাওজান, সৌদি আরবের সবচেয়ে বড় আলেম, তিনি বলছেন ইনদা উবাদিল কবুর, কবর পূজারীদের যেমন অবস্থা, কবর পূজারীদের কাছে জিলানি, চিস্তি, শাহজালাল, শাহপুরান, আটরসি, যেখানে মাজার আছে, এদেরকে আল্লাহর ক্ষমতাগুলি দিয়ে রেখেছে। তারা বলছে আল্লাহ এদেরকে সব ভাগ বন্টন করে নিজের ক্ষমতা কুদরত দিয়ে দিয়েছেন, এরাই সবকিছু এখন করে, সব পাওয়া যায় এদের কাছে। আল্লাহর কাছে চাওয়ার তৌফিক হয় না, আল্লাহর কাছে চাইলে আস্থা হয় না যে পাবো, কিন্তু ওদের কাছে ইয়াকিনের সাথে খাসি মোরগ নিয়ে যায় আর নজর নিয়াজ নিয়ে যায় এই মাজারগুলিতে, যেখানে গেলে মনস্কামনা পূরণ হবে। তো এইরকম লোক যদি কেউ আটরসির কসম, শাহজালালের কসম, তাহলে বড় মুশরিক, বড় মুশরিক। কারণ এই কবর পূজারীরা ভয় করে ওই সব ব্যক্তিত্বকে, যে সব ব্যক্তিত্বের তারা তাজিম করে কবরবাসীদের মধ্য থেকে, অর্থাৎ যে কবরগুলি, মাজারগুলির তারা পূজা করে, সেগুলির অসাধারণ তাজিম করে, সাধারণ তাজিম নয়। যেমন এটা বাপের কবর, এটা মায়ের কবর। আরে বাপের কবরের মূল্য নাই যতটা মূল্য আছে ওর কাছে জিলানি আর চিশতির কবরের। হ্যাঁ, জিলানি চিশতির কবরের আর শাহজালাল কবরের এত গুরুত্ব রয়েছে, তার কাছে আবু বকর উমরের কবরের অত মর্যাদা নেই, আবু হুরায়রার কবরের অত মর্যাদা নেই। দেখেছেন যে আবু হুরায়রার কাছে আবু হুরায়রা মাদাদ বলে, কিন্তু জিলানি চিশতির কাছে চাই তারা, সুফিগুলির কাছে। এরা এমন তাজিম করে এই কবরগুলির, বা ওই কবরে যারা রয়েছে তাদের, আকসার মিন খৌফি মিন আল্লাহ, আর তাজিম করে আর ভয়ও করে
আল্লাহকে ভয় করার চাইতে বেশি ভয় করে, আর আল্লাহকে তাজিম করার চাইতে বেশি তাজিম করে। দেখেন ওদের অবস্থা আপনি পরীক্ষা করতে পারবেন। যদি বলা হয় যে তুমি বড় পীরের কসম করো, আর লোক হচ্ছে মিথ্যুক, তুমি যে চুরি করনি আমার মোবাইল, বড় পীরের কসম করো, করবে না। যদি চুরি করে থাকে তো করবে না। বড় পীর সর্বনাশ করে দিবে, বড় পীরের মিথ্যা কসম করবো, সর্বনাশ করে দিবে। কিন্তু যদি ওকে বলা হয় আল্লাহর কসম করো, আল্লাহর কসম করে বলছি, কোনো ভয় নেই যে আল্লাহ দুনিয়া আখিরাত বরবাদ করে দিবেন, কোনো ভয় নেই তার। তাহলে আল্লাহর চাইতে বেশি ভয় করে কি করে না গায়রুল্লাহকে? হ্যাঁ, চিন্তা করেন আপনি। এরকম ভয়টা কি আমাদের দেশে নেই? এর গায়ে হাত দিয়ে হ্যাঁ ছেলে মরে যাবে, স্বামীর গায়ে হাত দিয়ে কসম করছিস, এই যদি মিথ্যা কসম করি তো স্বামী মরে যাবে, সেই জন্য এখানে মিথ্যা কসম করবে। কিন্তু আল্লাহর অহরহ মিথ্যা কসম করতে পারবে, আল্লাহর কসম মিথ্যা অহরহ করতে পারবে। বলছেন যে তাদের অবস্থা হচ্ছে এরকম যে এজা তলিবা মিন আহাদিহিম, তাদের কাউকে যদি বলা আইয়াহলিফা বিল ওয়ালি আল্লাযী ইউআযযিমুহু, যেই ওলির সে অধিক তাজিম করে, সেই ওলির, সেই পীরের, সেই বুজুর্গের সে কসম করুক তো দেখি। লাম ইয়াহলিফ বিহি ইল্লা ইযা কানা সাদিকান, সত্যবাদী হলে কসম করবে, কিন্তু সত্যবাদী না হলে কখনো কসম করবে না পীরের। যদি মিথ্যুক হয় কখনো কসম। ওয়াইন তলিবা মিনহু আইয়াহলিফা বিল্লাহ, আর যদি কাউকে বলা হয় যে আল্লাহর কসম করো তো, আর এইরকম শিরকি আকীদার লোক হয়, বিদাতি লোক হয়, হালাফা বিহি ওয়াইন কানা কাযিবান, তাহলে আল্লাহর কসম করে ফেলবে, যদিও মৃত্যু হোক না কেন, মিথ্যা কসম করে ফেলবে, কোনো পরোয়া নেই।